এই ভিডিওটা বানানোর পিছনে একটা স্পেশাল কারণ রয়েছে। মালিক কি হয়ে গেল, আর পয়সা টয়সা পাঠালো না, আসলো না। এই দেখে যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আমি ঘরের মালিককে বলি। আজ যে রেস্টুরেন্টে আমরা এসেছি, এই যে দেখতে পাচ্ছ আমার সামনে, রেস্টুরেন্টটা দেখো পুরোটাই ফাঁকা। এমন নয় যে এই সময় লোক থাকার কথা নয়, একটা অড টাইমে চলে এসেছি, একদমই না, ডিনার টাইমে এসেছি। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। আমরা যখন স্ট্রিটে দোকানগুলো কভার করতে যাই, সেখানে আমরা দেখেছি যে অনেক জায়গায় সেল হয় না, আমরা সেখানে গিয়ে ভিডিও বানাই এবং সেখানকার সেল শুরু হয়। বাট কোনো রেস্টুরেন্ট বাইরে থেকে দেখলে ওভাবে বোঝা যায় না, আমরাও জানতে পারি না। বাট আজকে এমন একটা জায়গায় এসেছি, পাশে যিনি বসে আছেন নাম গণেশ দা, লাস্ট 1 বছর ধরে এই রেস্টুরেন্টটা চালাচ্ছে। ইনি এসেছিলেন শেফ হয়ে, এই রেস্টুরেন্টের রান্নি ছিলেন, কিন্তু এখানকার যিনি ওনার রয়েছেন তিনি চলে যান, তাই তো? তিনি ছেড়ে দিয়ে চলে যান, সেখান থেকে একজন রান্নি হয়ে তিনি নিজের হাতে করা শুরু, তাই তো দাদা? এই রেস্টুরেন্টটা দেখিয়ে দিয়েছিলাম, যে মালিক ছিল তাকে দেখিয়েছিলাম যে এই রেস্টুরেন্টটা করার জন্য। সেও এক জায়গায় কাজ করতো, আচ্ছা, যে আমি যেখানে কাজ করতাম সেও করতো। আচ্ছা, এবার সে পরিমাণটা চালিয়ে যে 5 বছর ভালো তুলেছিলাম, এবার সে কোনো প্রকারে চলে যায়, ছেড়ে দিয়ে চলে যায় বন্ধ অবস্থায়। আমি সেখান থেকে আবার তুলে নিয়ে আসি। 5 বছর আগে শুরু হয়েছিল, 3 জন শেয়ার পার্টনার ছিল। 1 মাস 2 মাসের আগে সেল ভালো ছিল। মালিক কি হয়ে গেল, আর পয়সা টয়সা পাঠালো না, আসলো না। এই দেখে যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আমি ঘরের মালিককে বলি যে দাদা এইরকম আমি রেস্টুরেন্টটা চালাবো। ঠিক আছে, চালাবি যখন চালা। আমি সেরকম কাজ করে আরম্ভ করেছি। ব্যবসার বেশ অনেকটাই নির্ভর করে মার্কেটিং এর উপর। যখন মার্কেটিং কিভাবে ব্যবসাটা বড় করতে হয় এটা যখন না জানা থাকে, তখন স্বাভাবিক সেই ব্যবসাটা অতটা বেশি চলা পসিবল নয়। সেই জিনিসটাই হচ্ছে যখন মালিক চলে যায়, দাদা কিভাবে চালাবে, তাও তো আমি বলবো 1 বছর ধরে এখনো চালিয়ে যাচ্ছেন আপনি নিজের মতন করে। রাত 8টা 8:30 বাজে, রেস্টুরেন্টে কেউ নেই, শুধু আমরাই রয়েছি। কারণ মানুষ জানেই না যে এখানে ভালো খাবার দাবার পাওয়া যায়। আজকে অমিত দা জানালো যে এরকম একটা রেস্টুরেন্ট আছে, তো আমি ভাবিনি, এক কথা বললাম যে চলো অমিত দা তোমার সাথে আছি। তো সেই হিসাবেই আজকে এসছি। রেস্টুরেন্টের নাম আমার বাংলা। ভেতরে যে ইন্টেরিয়ার বলো আমার বেশ ভালো লেগেছে। আমি মন দিক দিয়ে আমি চেষ্টা করেছিলাম যে না আমি পারবো। আচ্ছা, আমি দেখি চেষ্টা করে কতটা হয়। তাও অনেকটা ধার দেনা করে অনেকটা পজিশনে এখন নিয়ে আসছি, যতটা পাচ্ছি চেষ্টা করছি, সবাইকে বলছি আসুন খাওয়া দাওয়া করুন ভালোভাবে। বাঙালি খাবারটাই এখানকার মেন। 300 রকমের আইটেম। 300 রকমের আইটেম, এটা রেগুলারলি আপনি মেনটেন করেন? হ্যাঁ অবশ্যই, যখন খুশি চাইবেন তখন আছে। এই রান্না বান্না এখনো কি আপনিই করছেন? আমি করছি। আপনার পুরো ফ্যামিলি আর কি এখানে সবাই? কোন খাবারটা খেলেও একদম মুখে লেগে যাবে? এখন স্পেশাল হচ্ছে কচু পাতা চিংড়ি। এই কলকাতা শহরের মধ্যে কচু পাতা চিংড়ি হচ্ছে আমাদের স্পেশাল। তারপরে আছে সর্ষে ইলিশ ভাপা, কচু পাতা ইলিশ, কচু পাতা পনির, ভেটকি পাতুরি, চিংড়ি ঢাকাই ভুনা। আচ্ছা, এগুলো হচ্ছে স্পেশাল। এখানে আরেকটা কম্বো শুনছিলাম আপনি? হ্যাঁ, বাসন্তী পোলাও মটন কম্বো 285 টাকা। আমপান্না শরবত আছে, মিষ্টি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, স্যালাড আছে। 285 টাকায় মাটন কপিস থাকছে? 2 পিস থাকবে। 2 পিস মাটন থাকছে এবং শেয়ার করে খাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, সবটা শেয়ার। কি বলবো আমি, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে, এটা সত্যি একটা রিজনেবল। একটা এসি রেস্টুরেন্টে বসে আমি খাওয়া দাওয়া করছি, সেখানে 300 টাকায় এটা, 300 টাকাও না 285 টাকা, এটা বেশ একটা অ্যাফোর্ডেবল খাবার। আপনি কি বলতে চান মানুষকে যে কেন আপনার কাছে আসবে? আমি চাই যে সবাই আসুক, খাওয়া দাওয়া ভালো বেশি বা ভালো আইটেমটা দেখে খাক বা করুক। দামটা কম রেখেছি এক প্রকার, আর খাবারটা কোয়ালিটি ভালো রেখেছি এবং খাবারটা ভালো হয় জন্য, এই জন্য সবাইকে আশা করি আসা। সকাল 11টা থেকে রাত্রি 11:30, হোম ডেলিভারি ফ্রি। আচ্ছা, আমি শুনছিলাম এখানে কেউ যদি কোনো ইভেন্ট করতে চায়, মানে যেরকম জন্মদিন হলো, এখন বিয়ের সিজন শুরু হয়েছে, বিয়ের সিজন, কেউ যদি কোনো প্রোগ্রাম করতে চায় শুধু খাবারের দামটুকু দিতে হয়? হ্যাঁ, শুধু খাবারের দাম, আর কিছু আনলি কি। আপনারা আসুন, একবার টেস্ট করে যান, খারাপ লাগলে আসবেন না, একদম সোজা কথা। কেউ যদি কাস্টমার বলে যে আপনার খাবার ভালো, তো আমি প্রথম বলি না, কেন আপনি খেয়ে বলবেন ভালো কি খারাপ। এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি বলে দেবো তো ভালো, আমার খাবার আমি বলবো না, আপনি খেয়ে দিয়ে বলুন যে কেমন হয়েছে। প্রত্যেকটা কাস্টমারকে বলুন যে খাওয়া দাওয়া পরে আমাকে বলুন, তারপরে পয়সা। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। তো
আজকে আমার এখানে অনেক খাবার দাবার রয়েছে। দাদা যদি একটুখানি বলেন এক এক করে কি কি রয়েছে। দুটো এখানে কম্বো বা থালি রয়েছে। এই বাঙালি থালিটার নাম কি? মানে ননভেজ থালি। এটা ননভেজ থালি, এখানকার স্পেশাল ননভেজ থালি। কি কি রয়েছে একটুখানি আপনি বলুন। প্রথম থাকছে আলু ভাজা থাকছে, তারপর ডাল থাকছে, আলু পোস্ত থাকছে, ফুলকপি থাকছে, কচুপাতা চিংড়ি থাকছে, ভেটকি পাতুরি থাকছে, পমফ্লেট থাকছে, চিংড়ি থাকছে, চিকেন থাকছে, চাটনি থাকছে, গন্ধরাজ ঘোল আছে, আমপানা আছে, পাঁপড় আছে। চিকেন কপিস 2 পিস। বাপ রে বাপ, কি সাইজের ভাই! হ্যাঁ এইটা স্পেশাল থালি। হ্যাঁ। দাম কি রয়েছে? 440 টাকা। সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস, 440 টাকা। 440 টাকায় চিংড়ির মালাইকারি 2 পিস। না না হিসাব করে হ্যাঁ, রাখা হয়েছে তো, হ্যাঁ, আমি হ্যাঁ। সিরিয়াসলি অবাক হচ্ছি। পমফ্রেট, পমফ্রেট, কচু পাতা চিংড়ি, যেখানে চিংড়ি দেখো কি এরপরে আর কিছু বলা আছে? এটা একটা গেল, তারপর তার কম্বোটা আছে। এখানে পোলাও রয়েছে, মাটন রয়েছে, দুটো মিষ্টি রয়েছে, আর তার সাথে স্যালাড আচ্ছা রয়েছে। মিষ্টি এর সাথে আছে। এর সাথেও হ্যাঁ, আছে। এর সঙ্গে আছে। সবগুলো শেয়ারেবল। এবং এটার দাম কি? এটা 285। 285 টাকায় মাটন কম্বো। আমি তো বলবো মাটন ফাটন ছাড়ো ভাই, যারা চিংড়ি মাছ খাও, আমার তো নয় দুর্ভাগ্য যে আমি চিংড়ি মাছ খাই না, যারা চিংড়ি মাছ খাও এটা বেস্ট কম্বো। দেখো এত তো খাবার দাবার আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, তো আমি কিছুটা দায়িত্ব অমিতদাকে দিয়েছি যে আমার হয়ে তুমি একটুখানি বলে দাও। সেই ভিডিওটা অমিতদার চ্যানেলে যাও, কেয়া দেখো কেতে, ওখানে ডাল সাথে কচু পাতা চিংড়ি মাছটা কিরকম হয়েছে বলবে। তবে আমি যেটা পারবো সেটা হচ্ছে চিকেন রয়েছে এখানে, ভেটকি মাছের পাতুরি, আমার ফেভারিট একটা পদ বা আইটেম যাই বলো না কেন, একদম গরম গরম ভেটকি মাছের পাতুরি সবে গরম করে দিল। আহা হা হা, বাহ দুর্দান্ত। এটা দিয়েই খাওয়াটা শুরু করছি। ওকে, যেটা সর্ষের কিক একদম ব্রহ্মতালুতে হিট করবে সেটা হচ্ছে, আর তার সাথে এই রয়েছে ভেটকি মাছ। একটু বেশি ড্রাই হয়ে গেছে, আমার মনে হয় দুবার করে গরম করেছে বলে একটু বেশি ড্রাই হয়ে গেছে। এটা আর একটু মানে ড্রাইটা কম হলে ভালো হতো। আর এরপরে পমফ্রেট মাছটা আমি আর খাচ্ছি না। এখানে রয়েছে চিকেন, এরকম একটা টেংলির পিস যখন রয়েছে নেই, মাংসের ঝোলের সাথে মেখে নিয়েছি। আর এই রয়েছে বিরাট বড় টেংলি, এরকম 2 পিস থাকবে। একবার পিসের সাইজগুলো দেখো, এইরকম 2 পিস থাকছে। 200 গ্রামের উপরে হবে, 200 গ্রামের কম না, এইটুকু বলতে পারি। চলো একটা কামড় দেই। একদম কম স্পাইসি, একদম বাড়ির মুরগির মাংস খাচ্ছি এরকমই লাগবে। একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রত্যেকটা খাবারের তেলের পরিমাণটা অনেকটাই কম। যেটা রেস্টুরেন্টে আমরা দেখি যে একটু বেশি স্পাইসি করে চোখে লাগানোর জন্য, বাট এখানে দেখতে পাচ্ছি সবাই বেসিক্যালি বয়স্করা, তাদের কোনো প্রবলেম হবে না এখানে খেয়ে। এই রয়েছে এখানকার একটা স্পেশাল আইটেম, যেটা রয়েছে কচু পাতা বাটা চিংড়ি। একটা ছোট্ট রিস্ক নেবো, নিয়েই দেখি। আমি চিংড়ি মাছ খাচ্ছি না, জাস্ট এই কচু পাতা বাটাটা ট্রাই করি নারকোল দিয়ে, যেহেতু বললো স্পেশাল। অনেক দিন বাদে আমি চিংড়ি মাছ আবার খাওয়াটা ধরেছি, দেখা যাক ভগবান করে যেন কিছু না হয়। আচ্ছা তারপর মুখে চালান করি। গরম ভাতে ফাটাফাটি বানিয়েছে। এটা অমিতদার কাছ থেকে যেটা বুঝতে পারলাম, আমি যেহেতু খাইনি বহুদিন বাদে খেলাম, যে সর্ষের তেল দিয়ে দেয় টেস্ট করার জন্য, টেস্ট বাড়ানোর জন্য, বাট এখানে কিন্তু সেটা করেনি। বেশ ভালো, অনেক দিন বাদে খেলাম, আমার ভালো লাগলো। এবার মাটন বাসন্তী পোলাও। আমি একটু চাটনি পাঁপড় খাবো ইচ্ছা করছে, অনেকক্ষণ ধরে দেখছি তো, মিক্সড ফ্রুট চাটনি আর তার সাথে পাঁপড়। বেশ ভালো, অল্প করে সার্ভ করে নিই বাসন্তী পোলাও, আর তার সাথে একদম মাটন কষা, যেখানে 1 পিস, আরও 1 পিস, 2 পিস মাটন রয়েছে, কাজু কিশমিশ ভর্তি রয়েছে। সত্যি কথা বলছি, এই যে দামটা নিচ্ছে 440 টাকায় যে আইটেম দিচ্ছে না, এই থালিটা যে কোনো বড় রেস্টুরেন্ট যেখানে আপনারা যান সেখানে 1000 থেকে 1200 টাকা দাম নেবে। 1000 থেকে 1200 টাকার জিনিসটা 440 টাকা। জাস্ট আমি বলবো যে খাবারটুকু বানাচ্ছে এইটুকু কস্টিংই নিচ্ছে, নিজে যে খাবার বানাচ্ছে তার কোনো মনে কস্টিং নেই, জাস্ট খাবারটার মানে কাঁচামালের দাম। একদমই ঠিক কথা। বাসন্তী পোলাও তার সাথে মাটন মিষ্টি, এটা মনে হয় বাসন্তী পোলাও মিষ্টিটা, আর মাটন কষাটা কোনো যেহেতু স্পাইসেস একদমই ঝাল কম, যার জন্য একটু মিষ্টি লাগছে। আমার পার্সোনালি ভালো লাগছে। মাটনটা সত্যি একটু ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ, বাট এই দেখো কালার আর মাটনটার সেরকম নরম বা কী অবস্থা, ভেঙে যাচ্ছে। এই রয়েছে মাটন একদম। দাদা নিজে বলছে যে আমি এখন অবধি রেগুলারলি দাদা নিজেই বাজার করে, নিজেই সব কিছু করে, তো তার জন্য কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। মাটনটা মুখে চালান করে। বাসন্তী পোলাওটা শুধু এগুলো ঠিকঠাক, বাট মাটন কষার সাথে যখন খাচ্ছে উড়িয়ে দিচ্ছে। এর সাথে কিন্তু আম পান্না অথবা ঘোল পেয়ে যাবে, আর শেষ পাতে মিষ্টিও রয়েছে। 285 টাকার এই কম্বো, যেখানে মাটন থাকছে, বাসন্তী পোলাও থাকছে, মিষ্টি থাকছে, 1 পিস থাকছে, আর তার সাথে ঘোল এবং স্যালাড। একবার দেখি এই যে স্যালাডের প্লেটটা,
এটাও থাকছে, সব কিছু নিয়ে এটার দাম কত পড়েছে? 285। সিরিয়াসলি বলছি, বেস্ট রিজনেবল। মিদনাপুরের লোকেদের হাতের রান্না আমার মনে হয় শ্রেষ্ঠ রান্না মনে হয়। সেকেন্ড, খুবই কম পরিমাণে তেল ইউজ করা হয়েছে। থার্ড, কাশ্মীর লঙ্কার গুঁড়ো মানে যেটা কালার হয় খুব কম ইউজ করা হয়েছে। প্রতিটা রান্না দুর্দান্ত। সবচেয়ে বড় কথা, এই ভদ্রলোক কলকাতার মতো মেগা সিটিতে দমদম নাগের বাজারের মতো এত বড় একটা স্পেস নিয়ে 40 সিটিংয়ের এসি কাউন্টার, এটা একটা সাহস করে নিজের গার্ডের পয়সা খরচা করে 1 বছর ধরে চালানোর চেষ্টা করছে। মানুষের কাছে না জানানো দরকার। দেখো আজকে এখন কটা বাজে? 9:30 10টা বেজে গেছে, অলমোস্ট বন্ধ করার সময় চলে এসছে। কাস্টমার আমরা ছাড়া কেউ নেই। আমরা এসেছি 7টার দিকে। এরপরে আমি মানে সত্যি আমার নিজে খারাপ লাগে। এত ভালো খাবার, এত কম পয়সা, মাত্র 440 টাকা। মেন ব্যাপারটা কেউ জানেনি, কেউ জানে 440 টাকায় 14টা আইটেম। 14টা আইটেম 440 আচ্ছা, উনি জানাতে চেয়েছিল, ওই টাকার জন্য জানাতে পারে। ফ্যাক্ট, এই যেসব চ্যানেলগুলো দেখেন তাদেরকে বলেছি পয়সার জন্য প্রমোশনটা ঠিক করতে পারে। যাই হোক, অসুবিধা নেই। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে, অমিতদার ভিডিওর মাধ্যমে, আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। আমি বলবো একবার ঘুরে যান না, এত জায়গায় তো খাওয়া দাওয়া করেন, একবার আসবেন, খারাপ লাগলে খারাপই বলে যাবেন, ভালো লাগলে ভালোই বলে যাবেন। আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলছি, আমি নিজে ঘুরে আসবো। তো এইটুকুই বলার, আর বেশি কথাবার্তা বাড়াচ্ছি না, ঠিক আছে? এর লোকেশন যদি বলতে হয়, একদম আমরা দাঁড়িয়ে রয়েছি দমদম নাগের বাজারে, ডায়মন্ড প্লাজার একদম অপোজিটেই বলা যেতে পারে। ডায়মন্ড প্লাজা থেকে একটুখানি এগিয়ে, এক্সাক্ট লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমার বাংলা রেস্টুরেন্টে আমরা বসে রয়েছি। প্রত্যেকটা খাবার আমি যেটা খেলাম আমার ভালো লেগেছে, এবং আমার প্যালেটের সাথে এই কারণে যাচ্ছে, কোনোটার না স্পাইসনেস নেই। আমার যেটা মনে হয়, বয়স্ক এবং বাচ্চারা বেসিক্যালি এই খাবার দাবারগুলো আমাদের মতন যারা নিজেদের জেনজি মনে করি, যারা নিজেদের জেনজি মনে করো, তারা তো অবভিয়াসলি এইসব জায়গা একটু অ্যাভয়েড করো, এটা একদম ফ্যাক্ট। তারা ক্যাফেতে যাবে এখনকার দিনে, যেটা হয়। কিন্তু যারা বয়স্ক রয়েছে তাদের জন্য আমি বলবো এটা বেস্ট প্লেস হতে চলেছে। মশলা কম, খাবার ভালো, দাম কম। একদম। আজকে ভিডিও এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, ফেসবুকে দেখে থাকলে ফলো করবে, আর হ্যাঁ ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে ভুলবে না। আজকের মতো অবধি, চলো টাটা।